আর যার এখানে কোনো কনস্ট্রাকশনের মধ্যে রোল নাই, পুলিশ তো সিকিউরিটি রোলে থাকে, আমিও সাইন করছি, কিন্তু আমার সাইন করার কোনো কথাই না, আমিও সাইন করছি। আছে ম্যাডাম, আপনিও সাথী হিসাবে থাকবেন। এই লিগে তো সই করছি। এই তো এটাই তো আপনার ওই পয়েন্টটা লেখছেন ম্যাম, ওই লাস্ট সেন্টেন্স পয়েন্টটা আমরা ডিমান্ড করছি। আবার ফোন করে আবার নতুন করে 3 মাসের পরে দুইবার পড়া হইছে। পড়ার পরে তো আমরা পুলিশ আবার দেশ আপনারা দায়িত্ব নিচ্ছেন মানে পুলিশ আবার দেশ স্যারে কইছে যে তার স্যালারি থেকে কাজ না হইলে এই টাকাও পাবো। আপনারা এটা তো উল্লেখ মানবেন কইছে না। মানবেন নি। এই কথা কইয়া তো আপনারা 20 মিনিটের সময় লিছেন। লেখা এই তো ওখানে 20 মিনিটের সময় লইছে, পরে এখন আবার নতুন করে সবকিছু করা হইছে, এইটাই যদি হয় তাহলে এটা হইছে না। মানবেন নি। 3 মাসের মধ্যে কাজটা নইলে স্যার তো কইছে আমার বেতন নিজের বেতন থেকে কাজ করে। বর্ষাকাল শেষ হওয়ার পরে আগামী 3 মাসের মধ্যে শুরু হবে এবং যারা এই কাগজে স্বাক্ষর করেছেন তারা তার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন। না না এটা না তো আরো এই স্যার তো কইছে কাজটা হইলে আমার নিজের বেতন থেকে কাজ করে। এটা মানবেন নি, না। তাই এটা দিতে না পারবেন না। ম্যাডাম, ম্যাডাম আমার কথা শুনুন। আমার কথা একটু শুনুন। ভাই আমার কাজ আমি তুমি আমাকে শিখাতে দাও তো। সে আসলো তো গ্যাদারিং এ। সে গ্যাদারিং এ আসলো। সে গ্যাদারিং এ আসলো। দাঁড়ানো রোড ব্লক করা এটাই অপরাধ। ঠিক আছে? আপনি আমাদের দেখান কোনখানে রোড ব্লক করে রাখা বৈধ লেখা আছে। আপনি নিয়ে আইন যান। নিয়ে আইন। আমরা প্রপার রুল অনুযায়ী করা হয়েছে, আপনাদের কোনো রাইট নেই এখানে এটার মধ্যে ডাবল ঠিক আছে ম্যাম, আপনারা যেটা সরকারের কথা বলেছেন আপনাদের আইনের কথা, এবার আমি একটা কথা বলি, আমাদের ঘরে তো বহুত মহিলা লোক আছে, আপনি তো মহিলা একজন, মহিলার দুঃখটা বুঝেন তো। গর্ভবতী একটা মহিলা যখন এখান থেকে তুলামুড়া যায়, আপনি তো সেটা দুঃখটা বুঝেন তো। আমরা তো ছেলে মানুষ, আমাদের হাত কেটে গেলে কালকে কামাই করে খাবো, কিন্তু মহিলারা যখন প্রেগনেন্ট অবস্থায় যদি কিছু হয়ে যায়, রিস্কটা কে নেবে? আপনি তো একজন মহিলা, আমার যেটা সত্যি আপনি উত্তর দিয়েছেন, আমি একটা প্রশ্ন করলাম, এটার উত্তর দেন। আপনি তো একজন মহিলা, তো মহিলাটা যদি কিছু হয়ে যায় কে নিবে রিস্ক? আমি তো একজন না, সিম্পল, আমি একজন পুরুষ লোক, ওই মহিলাটাকে বিয়ে করে ওর ভরসায় আমি বাঁচি। তো মহিলাটার কিছু হয়ে যায়, আমার জীবনের লাইফটা কে দেবে? ওর তো যাবে, আমার লাইফটা কে দেবে? পয়সা দিয়ে একজনের লাইফ কিনা যায়? যাতে রাস্তা করা হয় এটার জন্য সমস্ত তো আচ্ছা 5 বছর পরে একটা রাস্তা রিপেয়ারিং করা হয়, রিপেয়ারিং করার ওটা সরকারের আইনের মতো আছে। আজকে 15 বছর ধরে এই রাস্তার কোনো রিপেয়ারিং হয়েছে? এটা আমাকে আমনের আইনের কথা যখন বলেছেন, আমিও আমনের আইনের কথাই বলেছি। 5 বছর পরে একটা রাস্তা রিপেয়ারিং হয়। ম্যাম, আমিও গাড়ি চালিয়েছি রাস্তা। হ্যাঁ বলেন। সবাই তো সব তোমার তো কইছে বারবার কথা শোনো আগে। কি নিজেরা খুব বড় নেতা বলে আমরা কাম করে খাই দেখি 5 জন লোক না, আমরা ম্যাম গরিব লোক, কাম করে খাই। তাদের মধ্যে কি আছে? আমরা খেত চাষি বেলা গাড়ি চালাই। পুরো হেয়ার হয়ে গেছে পুরো সবাই। যে ডিএম এর সঙ্গে গিয়ে কথা বলতে পারবো, দম আছে তোমার? 5 জন লোক দিতে পারবা যারা তোমার এই ডিমান্ডটা গিয়ে ডিএম এর মুখের সামনে কইতে পারবো? তো তার আগে তো ডিমান্ডটা নিয়ে হয়েছে আন্দোলন, তো তখন কেন হয় নাই? আমি তোমার উপরে দায়িত্ব দিতেছি, তুমি আমাদের 5 জন লোক দাও, 5 জন না 10 জন লোক দাও, যে ডিএম এর সঙ্গে কথা বলবো। দেখি তুমি দিতে পারো না। এনে আছে মহিলা মেয়েরা অফিসে আছে, 20 মিনিট সময় আছে, তারা বুঝবো, আমরা 20 মিনিট বুঝছি। এরপরে বলে লাগ গেল কোন বলরা এই জিনিসটা বললাম না, হ্যাঁ কেন করলে জিনিস লেগ গেল? হ্যাঁ নিজে কাছে 20 মিনিট আমরা সময় নিচ্ছি, আমরা 20 মিনিট সময় নিব। আমি তো চিনে স্যার, হ্যাঁ
তারা হেদিকে গেছে আমরা দিকে আছি তাই নাকি হ্যাঁ, বিপদ পরে